গাছে কাঁঠাল, গোফে তেল, প্রবাদটি যেন শেষ হতে চলেছে। এবার আর থাকছে না গোফে তেল দেওয়ার সুযোগ। আঠা ছাড়া এক অদ্ভুত কাঁঠালের খোঁজ মিলেছে গোপালগঞ্জে। এই কাঁঠালের নেই কোনো আঠা, তাই প্রয়োজন হবে না সরিষার তেল জাতীয় কিছুর। ছুরি দিয়ে কেটে অনায়াসেই খাওয়া যাবে স্বাদে অতুলনীয় এই কাঁঠাল। অভাবনীয় জাতের এই কাঁঠালের নাম খাজা কাঁঠাল। সম্পূর্ণ আঠাবিহীন এই কাঁঠাল এবং চারা পাওয়া যাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ারি হর্টিকালচার সেন্টারে। গাছে কাঁঠাল, গোফে তেল, কিন্তু এখানে এসে দেখলাম যে এই কাঁঠালটা আসলে কোনো আঠাই নেই, অর্থাৎ গোফে কোনো তেলে দিতে হয় না। আঠার ভয়তে অনেক মহিলারা কাঁঠাল খাই না, উঠাইতে কষ্ট লাগে, এই জন্য খায় না। কিন্তু এই কাঁঠালটা মানে এমনই যে এটা আঠা নেই, হাতে আঠা লাগেই না। যে কাঁঠালটা খাওয়ার পরে হাতে একটু ডলা দিলাম, একেবারে ফিনিশ হয়ে গেল, হাতে কোনো কিছু থাকলো না। কাঁঠাল গাছ সাধারণত বীজ থেকে উৎপন্ন হলেও কলম করা সম্ভব এই কাঁঠালের। ফল আসে 2 থেকে 3 বছরের মাথায়। 3 মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় খাজা কাঁঠাল। আঠা ছাড়া সুন্দর কাঁঠালটা মিষ্টি। সাধারণত না পাকলে বা বেশি না পাকলে মিষ্টি পাওয়া যায় না, কিন্তু এটা যেটা দেখলাম যে শক্ত অবস্থায় কিন্তু ভালো মিষ্টি। পরিপক্ক হলে এগুলোকে পেরে সংরক্ষণ করার পর বিতরণ করা হয় সাধারণ দর্শনার্থীদের মধ্যে। এমন কাঁঠালে মুগ্ধ হয়ে চারা তৈরি করে দেওয়ার দাবি জানান দর্শনার্থীরা। পুরো বছর জুড়ে ফলন হওয়ায় স্থানীয় বাজারে যেমন ভালো মূল্য পাওয়া যাবে, তেমনই রপ্তানিযোগ্য হবে বলেও মনে করেন এই উদ্যান কর্মকর্তা। এই কাঁঠালটা খুব সুস্বাদু, চিপসি। যে খাবেন সে এই কাঁঠালের স্বাদ ভুলতে পারবেন না। উদ্যোক্তাদের হিড়িক পড়ে গেছে যে আমাদেরকে এই আঠাবিহীন কাঁঠালের চারা তৈরি করে দেন। 2018 সালে বছরব্যাপী পুষ্টি উন্নয়নে ফল উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়ে আসেন এমন কাঁঠালের চারা, যেটি লাগানো হয় জেলার কাশিয়ানি হর্টিকালচার সেন্টারে। 2021 সালের দিকে ফল দিতে শুরু করলে দেখা যায় কাঁঠালটি দেশি কাঁঠালের মতো আঠাযুক্ত নয়। কাঁচা অবস্থায় কিছুটা আঠা থাকলেও পেকে গেলে এটি বোটা দেখেই চেনা যায়। বোটাটি কিছুটা হলুদ বর্ণ ধারণ করলে হাত দিয়েই ছেড়ে নেওয়া যায় কাঁঠালটি। এই মুহূর্তে এখানে রয়েছে 4টি কাঁঠাল গাছ, যা থেকে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারে বিতরণ করা হচ্ছে প্রস্তুতকৃত চারা। যে কাঁঠালটা আমাদের দেশে একদম নতুন, বিশেষ করে সারা বাংলাদেশে আমাদের কাশিয়ানি এই হর্টিকালচারেই প্রথম এটা রোপিত হয়। এই গাছটার সবচেয়ে বড় সুবিধা হলো এইটা বীজ থেকেও চারা হয়, আবার কলমও করা যায়। বীজ থেকে চারা পেতে হলে আমাদের এই আনসিজনে যে ফলগুলো আসে ওইটা থেকে মূলত চারা নিতে হবে। যে সময় বাজারে কাঁঠাল থাকে না, সেই সময় এই কাঁঠালের কদর সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বাজারে। এ কারণে এমন কাঁঠাল গাছ রোপণ করে অধিক লাভবান হতে পারেন বাগানীরা। তাই নতুন উদ্যোক্তাদের মাঝে এই কাঁঠালের চারা ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে বলে জানান কাশিয়ানি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এটা রপ্তানিযোগ্য। আমাদের দেশ থেকে প্রায় 2,500 থেকে 3,000 টন কাঁঠাল রপ্তানি হয় বর্তমানে। যদি এই কাঁঠালটা আমরা ব্যাপক হারে বাণিজ্যিকভাবে করতে পারি, তাহলে 2.5 থেকে 3 লক্ষ টন কাঁঠাল বিদেশে রপ্তানি করা সম্ভব বলে আমি মনে করি। যদি অফ সিজনে কাঁঠাল পাওয়া যায়, এটার দাম অত্যাধিক হয়, লাভজনক, কৃষকের জন্য লাভজনক। উদ্যোক্তা থেকে যদি আগে আসে, আমরা তাদের হেল্প করব। এই কাঁঠালটি যত বেশি খাওয়া হোক না কেন, কোনো বদহজম, পেট ফাঁপা বা অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে এসব কাঁঠাল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটি রপ্তানির ফলে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে দেশের অর্থনীতিতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।